আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কত বড় বেয়াদব বেফাইস হইলে এই কথা বলতে পারে? সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে ঢাকা 17 আসনের জামাতের ক্যান্ডিডেট সে বলছে একটা দলের প্রধানের পাও ছাড়তেছে বাহিনীরা, সেনাবাহিনীকে বলছে যে তাদেরকে কুকুরের মতো পাও ছাড়তেছে তারেক জিয়ার, এসব কথা বলছে সেনাবাহিনী। ওর দুই চাপায়ের মধ্যে দুইটা বর্জুতা দিয়ে লাত্তি দেওয়ার উচিত ছিল, সেনাবাহিনী দেয় নাই। ধৈর্য ধরেছে সেনাবাহিনী। কতটুকু ধৈর্য ধরেছে সেনাবাহিনী সেটা দেশের মানুষ দেখছে, দেখতেছে। ওই জামাত ক্যান্ডিডেটের বেয়াদবের বাচ্চার কথাবার্তা কিভাবে বলছে, আস্থা একটা বেয়াদব। সে আবার পরিচয় দিচ্ছে যে আমি 17 আসনে তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বী। সে ক্যান্ডিডেট তারেক রহমানের পরিচয় দিয়ে সে পরিচয় হয়েছে, আবার বড় বড় কথা বলছে। সে একজন ডাক্তার বলে তাকে সেনাবাহিনী জিজ্ঞাসা কোন দলের ক্যান্ডিডেট, তোর সাথেরটা বলে দিচ্ছে জামাতের ক্যান্ডিডেট। তোরা বেয়াদবি করবি, যা খুশি তাই বলবি, সূর্যের দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকবি, তোদের ভাষণ তোরা যা বলে তা। প্রশাসন, সকল প্রাইমারি স্কুল মাস্টার, হেডমাস্টার, হাই স্কুলের মাস্টার, সকল তোদের কথা শুনতে হবে, তা না হলে তাদেরকে চাকরি ছোট করবে, তোদের নেতারাই বলে। আর তোদের মতন বেয়াদবরাই বলে সেনাবাহিনীরা একটা দলের পা চাটতেছে কুকুরের। এসব ভাষা তোদের মুখ দিয়ে বের হয় কি করে নির্বাচনের শেষ মুহূর্তে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে? সেনাবাহিনীরা তাই হতে দেয় নাই। তারা ধৈর্য ধরে শুনেছে। ওদের ওনার সেনাবাহিনীর যেটা উপর লেভেলের অফিসার তার কাছে ফোন দিয়ে কথা বলে তো ওই জামাতের ক্যান্ডিডেটের কাছে দিয়েছে। তারপরও তারা যেতে চাচ্ছে না। তারা এইখানের ইয়ার ভিতরে, এই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে কি নিয়ে ঢুকতে চেয়েছিল? এরা এত বড় একটা বেফাইস বেয়াদব।